গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যে মোরলা মাছ নিয়ে নিয়েছি। এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে সর্ষে পোস্ত বাটা সব গুছিয়ে নিয়েছি। দেখো আমি মোরলা মাছের বাটি তরকারিটা কি করে বানাচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখানে টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা পছন্দ মতন দেবে, যে যেরকম খাবে সেই বুঝে ঝালটা দেবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে এবার আমি এটাকে মেখে নেবো ভালো করে। খুব এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এই যে মেখে নিয়েছি, নিয়ে এবারে মাছটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি শিল ধোয়া জলটা ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। জলটা অল্প করে দেবে, বুঝে দেবে জলটা, যেখানে সেদ্ধও হয়ে যাবে, আবার জলটাও শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই যে দেখো ফুটছে। এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যাবে। একবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এই দেখো জলটা অনেকটা টেনে গেছে। যে হয়ে গেছে, জলটাও টেনে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আমি এবারে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম, এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। রেডি আমার মোরলা মাছের বাটি তরকারি।